আজ আমরা টবারমুড়ি যাচ্ছি। এখান থেকে 3.5 ঘন্টার মতো ড্রাইভ, 260 থেকে 70 কিলোমিটার। তো মাঝখানে কিছু জায়গায় থামবো আর সোজা টবারমুড়ি। ওখানে 12:45-এ একটা ক্রুজ শিপে বুকিং আছে, সেটা ফ্লাওয়ার পট আইল্যান্ড বলে একটা আইল্যান্ড আছে, ওখানে নিয়ে যাবে। ওখানে নিয়ে গিয়ে ওই চারদিকে ঘুরিয়ে আবার নিয়ে আসবে। তো টোটাল ট্রিপটা মোটামুটি 90 মিনিটে। তো সেটা আগে থেকে বুক করতে হয়েছে অনলাইনে। তো এখন বেরোচ্ছি, বেরোতে দেরি হয়ে গেল, 8টা বাজে। তো আমাদের 12:45 মানে হচ্ছে ধর 3.5 ঘন্টা, যে 4 ঘন্টায় ধর 12টায় পৌঁছাবে। তাও টাইম আছে, অসুবিধা নেই, 12টায় পৌঁছাবো। তো বুবান একটুখানি টবারমুড়ি সম্পর্কে একটু জেনে নাও আর একটু ফ্লাওয়ার পট আইল্যান্ড সম্পর্কে জেনে নাও, তাহলে ওখানে গিয়ে আমরা একটুখানি ডিটেলে আরও বলতে পারবো। আর 2017-এর পর তোর আবার যাওয়া, 2017-এ যখন গেছিলি তখন বরফ ছিল, তো এবার হচ্ছে আমরা একদম সামারে যাচ্ছি। তো খুব ইন্টারেস্টিং হবে, দেখা যাক। ঠিক আছে, রেডি? চলো যাওয়া যাক। আকাশও খুব সুন্দর, আজ মেঘ, সকালে বৃষ্টি হয়েছে কিন্তু এখন সুন্দর রোদ উঠেছে, টুকরো টুকরো মেঘ আছে। তো সব রেডি হচ্ছে। তো এখন রেডি হয়ে আমাদের গাড়ি প্যাক করার, গাড়িতে সব জিনিসপত্র ঢোকানো হয়ে গেছে। লেটস গো। আমরা এখন অনেকটা চলে এসেছি। তো এবারে একটুখানি ব্রেকফাস্ট করার টাইম, 9:30 মতো বাজে, তাই তো? কটা বাজে এখন? বাজে 9:25। 9:25। তো এখন একটু ব্রেকফাস্ট করবো। তো একটা ম্যাকডোনাল্ড পড়লো, তো সেই ম্যাকডোনাল্ডে সব যাচ্ছে। চলো যাওয়া যাক। ম্যাকডোনাল্ডে একটু ব্রেকফাস্ট করে নিই। খুব ভালো ওয়েদার। কোনোরকমে দৌড়াদৌড়ি করতে করতে, মিস করতে করতে চলে এসেছি 12:45-এ। আমরা পৌঁছেছি 12:40। বিশাল লাইন আপ। আর মনে হচ্ছে, প্রথমে মনে হয়েছিল বেশি লোক হবে না, তো এখন দেখা যাচ্ছে বিশাল ভিড় হবে। তো বোটটা আমি দেখাবো। ভুবান ভালো লাগছে। এই যে আগের বার 17 সালে একবার আমরা এখানে ছিলাম, এই হারবার সাইড মোটেলে ছিলাম। তো সেইবার খুব ঠান্ডা ছিল, উইন্ডি ছিল বলে ওরা অপারেট করেনি। এই বছর এখন তো ফুল সামার, খুবই ভালো। তো এখন বোটিং শুরু হয়েছে, সো দেখা যাক। আমরা উঠে গেছি। বোটের একদম সামনেটাতে দাঁড়িয়েছি। হোপফুলি ভিউ ভালো হবে। কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। আমরা উইন্টার থাকার কারণে করা যায়নি, মানে 17 সালে, কিন্তু এবার হলো। হ্যাঁ, এবার হলো। আমরা ছিলাম এবং এই বোটটা একটু বড়, কিন্তু প্রচণ্ড ঢেউ আর হাওয়া থাকে।
তো খুবই এনজয় করা যাবে। আর হোপফুলি এই জায়গাটা যদি আমরা দাঁড়িয়ে থাকতে পারি তাহলে এখান থেকে ফ্লাওয়ার পটগুলো খুব ভালো দেখা যায়। কেমন লাগছে? অসাধারণ ভিউ, মানে এত পরিষ্কার জল, নীল, আইল্যান্ডের কাছে গেলে হালকা হালকা সবুজ টার্কোয়েজ কালার, অসাধারণ। এবং হাওয়া এত দিচ্ছে, রোদের আলো যে পড়ছে কোনো তাপটা গায়ে লাগছে না, খুব সুদিং লাগছে, অসাধারণ। এবং খুব প্যানোরামিক ভিউ, এত পুরো ন্যাচারাল। একদম না ইয়েতে ওই ধারগুলোতে সবুজ আর ব্লু অ্যাকুয়ামেরিন একটা কালার, সব অ্যালগি, একদম মিনারেলস অ্যালগি, সব নিয়ে একটা দারুণ কালার। এগুলোর নাম বললো সানবার্ড। হ্যাঁ হ্যাঁ, দারুণ। সানবার্ডের গ্রাউন্ডগুলো বলে, বাট ওই এইগুলো খুব সুন্দর, মানে দারুণ, অসাধারণ সুন্দর একটা দারুণ। কেটে কেটে বুঝতে পারিনি না, এত শব্দে কথা কেমন আসছে জানি না। হ্যাঁ হ্যাঁ, ওই তো দেখো পুরো ভেঙে মনে হবে চলে এসেছে বাইরে, মেন পার্টের সাথে ঘুরে দেওয়া আছে। হ্যাঁ
জলের রংটা দেখ, খুব সানি বলে। ওই যে ফ্লাওয়ার পট, অন্টারিওর উত্তরে টবারমোরির নীল জলরাশির মাঝে দাঁড়িয়ে আছে এক জাদুকরী দ্বীপ, ফ্লাওয়ার পট আইল্যান্ড। নামটা এসেছে দ্বীপের দুইটি প্রাকৃতিক শিলা থেকে, যেগুলো দেখতে যেন বিশাল ফুলদানি বা ফ্লাওয়ার পট। হাজার হাজার বছর ধরে বয়ে যাওয়া হাওয়া এবং জলের ক্ষয়কার্যের ফলে এই পাথরগুলি ধীরে ধীরে গড়ে উঠেছে এমন অবয়বে যেন প্রকৃতি নিজ হাতে গড়া শিল্পকর্ম। ব্রুস পেনিনসুলা ন্যাশনাল পার্কের অংশ এই দ্বীপ, যেখানে আপনি পাবেন সবুজ বন, লাইমস্টোন ক্লিফ আর স্বচ্ছ নীল জলের মুগ্ধতা। গ্রীষ্মের দিনে এখানে আসলে মনে হবে যেন আপনি একদম অন্য জগতে চলে এসেছেন। পায়ে হেঁটে দ্বীপ ঘোরা, গুহার মধ্যে ঢোকা অথবা পাহাড়ি পথ বেয়ে ওপরে ওঠা, প্রতিটি পদক্ষেপে আছে বিস্ময়। আর যখন দাঁড়িয়ে থাকবেন সেই বিখ্যাত ফ্লাওয়ার পটগুলোর সামনে, তখন নিজেকে খুব ছোট আর প্রকৃতিকে অসাধারণ বলে মনে হবে। ফ্লাওয়ার পট আইল্যান্ড শুধু পর্যটন কেন্দ্র নয়, এটা প্রকৃতির সাথে এক গভীর সংযোগ, এক নীরব সৌন্দর্যের উৎসব। তাই যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এটি একটি অনন্য গন্তব্য। চলুন এই স্বপ্নময় দ্বীপে হারিয়ে যায়, যেখানে সময় থমকে দাঁড়ায় আর প্রকৃতি তার নীরব ভাষায় কথা বলে। টবারমোরির স্বচ্ছ নীল জলের নিচে আজও ঘুমিয়ে আছে এক জাহাজ, সুইপস্টেক্স। 1867 সালে তৈরি এই কাঠের স্কুনারটি ছিল এক সময়ের গর্ব, কানাডার বাণিজ্যিক জলপথের নির্ভরযোগ্য বাহক। অনেক পণ্য বহন করেছে, অনেক বন্দর ছুঁয়েছে, বহু ঢেউ পেরিয়ে গেছে সাহসিকতার সঙ্গে। কিন্তু সময় সবার গল্প থামিয়ে দেয়। 1885 সালে জাহাজটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় কোভ আইল্যান্ডের কাছে। তখনকার দিনে কোনো জাহাজ যদি মেরামত অযোগ্য হতো, তার মানে ছিল স্থায়ী বিদায়। সুইপস্টেক্সও খুঁজে নেয় তার শেষ আশ্রয়, টবারমোরির লিটল ডাব হারবার। সেখানেই শান্তভাবে ডুবে যায় জাহাজটি। কোনো বিস্ফোরণ নয়, কোনো ঝড় নয়, এক নিঃশব্দ মৃত্যু।